বাজার দরের খবর জানাবো আপনাদেরকে। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আজকের বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দাম কেমন দেখছেন? আজকে শাকসবজির মোটামুটি সরবরাহ রয়েছে, কিন্তু দাম অনেক বেশি। আমরা বড় বাজারগুলোতে দেখেছি যে বিক্রেতারা বলছেন যে বর্ষা মৌসুম হওয়ার কারণে শাকসবজির যোগান কিছুটা কমেছে চাহিদার তুলনায়, যে কারণে দাম বাড়ছে এবং সব ধরনের সবজির দাম কিন্তু 60 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা ছাড়িয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে যে বাজারটিতে আছি, এটি তেজগাঁও এলাকার একটি বাজার। এখানে সাধারণ মানুষের পদচারণা সবচেয়ে বেশি এবং এখানে যে দোকানদাররা আছেন তারাও খুব সাধারণ। তারা কারণ বাজার থেকে 5 কেজি বা 7 কেজি করে কিনে এনে এখানে বিক্রি করেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি, এই যে বড় বাজারগুলোতে জিনিসপত্রের দাম বেড়েছে সেটার প্রভাব আসলে এখানে আছে কিনা। তো এখানে আমরা দেখেছি যে আলু বিক্রি হচ্ছে 15 টাকা, 20 টাকা বা 22 টাকা এই দরে বিক্রি হচ্ছে, যেটা বড় বাজারগুলোতে 25 টাকা, 30 টাকাও বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যেই সবজির কথা বলি, করলা বিক্রি হচ্ছে এখানে 60 টাকা, অন্য বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। বেগুন বিক্রি হচ্ছে এখানে 50 টাকা, অন্য বাজারে সেটা 70 টাকা, 80 টাকা। এভাবে সব ধরনের পণ্যে কিছুটা কম দামে এখানে পাওয়া যাচ্ছে, যে কারণে তারা বলছেন যে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই বাজারে তাদের কেনাকাটার জন্য তারা আসার চেষ্টা করেন। বাজারটি হচ্ছে তেজগাঁও যে নাখালপাড়া আছে, নাখালপাড়ার পাশে, সমিতি বাজারের পাশেই এই বাজারটা। তো এখানে তারা বলছেন যে জিনিসপত্রের দাম আসলে এমন একটা জিনিস যে এইটার সাথে লড়াই আসলে সবাইকে করতে হয়। প্রতি মাসে যে বরাদ্দ তাদের রাখা হয়, কিন্তু হুট করে বিভিন্ন জিনিসের দাম যখন বাজারে বেড়ে যায় তখন মানুষের কষ্ট হয় এবং মানুষ কিছুটা কম কিনে বা কম খরচ করে কোনো রকম টিকে থাকার চেষ্টা করেন। তো এই ক্ষেত্রে আমরা বড় বাজারগুলোতে দেখেছি যে সরকার যখন মনিটরিং ব্যবস্থা জোরদার করে এবং সরবরাহ চেইনের প্রতি নজর রাখে, তখন জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাকে এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তো এই সময়টাতে আসলে কোনো ধরনের লিকেজ আছে কিনা, এইটা আসলে বাজার ব্যবস্থাপনায় আরো জোরদার করার জন্য দাবি জানাচ্ছে সাধারণ মানুষ, এবং ব্যবসায়ীদেরকে আরেকটু সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।